ঈশ্বরের সঙ্গে ধর্ম ব্যাপারটা এরকম ওতপ্রোতভাবে জড়িয়ে গেল কিভাবে, সেটা একটা আলোচনার বিষয় বটে। সনাতন ধর্মে আরাধ্য দেবতা যে ছিলেন তার নিদর্শন আমরা বহু পাই। ঋগ্বেদে ধর্মীয় আচারেরও একটা বিশদ ধারণা দেওয়া আছে। পুজো আর্চা, যজ্ঞ ইত্যাদি করার নিয়ম কানুনও বলে দেওয়া আছে। প্রায় 5000 বছর আগে সনাতন ব্যতীত কোনো ধর্মেরই বিস্তার আমাদের ভারতীয় উপমহাদেশ অঞ্চলে ঘটেনি। তাই হয়তো সে নিয়ে খুব বাড়াবাড়ি ছিল না। আচার ও ব্রাহ্মণ্যবাদের যে বাড়াবাড়ির কথা শুনতে পাই, তা নিয়ে আগেই আলোচনা হয়েছে। সেটা ছিল খানিকটা নিয়মানুবর্তিতার মতো। সেসব ঠিক ছিল না ভুল ছিল, সেটা এখানে আলোচনার প্রসঙ্গ না। যেমন দাস প্রথা সেই আমলে স্বাভাবিক ছিল। আলফা মেল অর্থাৎ রাজা ও তাদের পারিষদদের ক্ষমতার শীর্ষে থাকার জন্য কিছু ব্যবস্থা, প্রজার জীবন রক্ষা, সম্ভ্রম রক্ষা ও প্রজার খাওয়া দাওয়া জীবনযাপনের ব্যবস্থা করা ছিল রাজার কর্তব্য। ঈশ্বর, তথাকথিত ঈশ্বর, তাকে সেই দায়ভার দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। তার পরিবর্তে প্রজার কি কর্তব্য? প্রজার কর্তব্য ছিল রাজার সেবা করা। এটা একটা বিনিময় প্রথা বলতে পারেন। কিছু কিছু রাজা তাদের কর্তব্য যথাযথ পালন করেছেন, কিছু রাজা করেননি। সমাজে ভালো মন্দ সবই রকম আছে, সে নিয়ে বলার কিছু নেই। মধ্যযুগে বিষয়টা কিন্তু খানিকটা খারাপ হয়ে ওঠে, অর্থাৎ প্রাচীন যুগের তুলনায় খানিকটা খারাপ। প্রাচীন যুগে রাজাকে তার প্রজাদের খাজনা দেওয়ার প্রচলন ছিল, খানিকটা ইনকাম ট্যাক্স ধাঁচের। মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের ভাষায় বলতে গেলে প্রোটেকশন মানি। রাজা প্রজার জমি কেড়ে নিল, তাকে না খেতে দিয়ে মেরে ফেললো, তার টাকা পয়সা লুট করে নিল, এইসব বড় একটা শুনতে পাওয়া যেত না। তার যথেষ্ট কারণও ছিল। সব জমি রাজার সম্পত্তি, সব সম্পত্তি রাজার। নিজের সম্পত্তি নিজে কেন লুট করতে যাবেন? যখন বিষয়টা ছিল এক্সপ্যানশন, মানে পাশের রাজ্য জয় করে নেওয়া, সেই রাজ্যের সম্পত্তি এই রাজার হলো। ধারে ও ভারে রাজা বাড়লেন। মধ্যযুগে বিষয়টা একটু পাল্টে গেছিল। রাজা বা সামন্ত জমি নিলেন লুট করে। ক্রমশ মানুষ এটা উপলব্ধি করছিল, শ্রম যার, ফসল যার, জমিও তার। ততদিনে রাজা যে ঈশ্বর নন সেটা বোঝানোর মতো মানুষ পৃথিবীতে এসে গিয়েছেন। প্রাচীন যুগে যেটা ছিল গিভ অ্যান্ড টেক, মধ্যযুগে সেটা হলো অনলি গিভ। অত্যাচার বাড়ল। প্রজা যেখানে রাজার প্রতি সমর্পিত ছিলেন, রাজার সেবা করা, তার কাজ করে দেওয়া পরম সৌভাগ্য বলে মনে করতেন, এখন আর তা রইল না। এদিকে রাজার জুলুমও বাড়তে বাড়তে চরম সীমায় পৌঁছল। যত পরিস্থিতি খারাপ হতে শুরু করলো, মানুষ তত আশ্রয় খুঁজতে চাইল। বিপদ হলে আগে রাজা ছিলেন আশ্রয়, এখন রাজার সেই দায় নেই। তিনি যে ঈশ্বর বা ঈশ্বরের অংশ ইত্যাদি নন, তা তিনিও বিলক্ষণ জানেন। মানুষের ঈশ্বরের উপর ভরসা ও নির্ভরতা ক্রমে ক্রমে বাড়তে লাগলো। সনাতন প্রথম থেকেই নানা মতের কথা বলে। সনাতন ধর্ম যদি একটা নদী হয়, তার অজস্র শাখা নদী, উপনদী রয়েছে, নানান দর্শন রয়েছে। ধর্ম বলতেই সেখানে ঈশ্বর এরকম কিন্তু নয়। চার বাকে ঈশ্বরের কোনো উল্লেখ তো নেই, বরং নিরলস ভোগের কথাই বলা আছে। আমাদের পূজা মন্ত্রে ঈশ্বরের থেকে সরাসরি টাকা পয়সা চাইবারও রেওয়াজ রয়েছে। ধরং দেহি, পুত্রান দেহি। পুত্রান কিন্তু একটা অর্থ আছে, পুরুষ নয়। এইসব কেউ বলেছেন আত্মা এক, কেউ বলেছেন আত্মা বহু, কেউ বলেছেন সবই শূন্য, ঈশ্বর টিশ্বর বলে কিছু হয় না। বৌদ্ধ ধর্মে ঈশ্বরের রেওয়াজ নেই, জৈন ধর্মেও না। মানুষ এখানে প্রচন্ড কনফিউজড অবস্থায় রয়েছে। কিছু ধর্মের প্রচার ও প্রসার তখন বেশ ব্যাপক আকারে শুরু হলো, যেখানে কোনো কনফিউশন নেই। এই একজন অবতার দিলাম, তার বাণী বলে একখানা বই দিলাম, এতে যা লেখা আছে অক্ষরে অক্ষরে মেনে চলো, ঈশ্বর তোমায়
পরম সুখ দেবে। মানুষের তখন অবস্থা জলে কুমির ডাঙায় বাঘ। মধ্যযুগীয় রাজা জমিদারদের হাতে সাধারণ মানুষের জীবন্ত রাস্তা নাবো। তাই তারা ভাবলেন, এরা যা বলছে শুনেই দেখা যাক, সুখ দেবে বলছে যে। আজকাল সনাতনের যে ভার্সানে আমরা রয়েছি তা ঈশ্বর সর্বস্ব। এক বিজ্ঞপ্তিতে দেখলাম হিন্দু, বৌদ্ধ, জৈন এসব চলবে, কিন্তু ইসলাম চলবে না। অথচ আজকে সনাতনের সাথে ইসলামের কত মিল! একই ঈশ্বর, একই মন্দির বা মসজিদ, একই ধর্ম। কিন্তু হিন্দু বা বৌদ্ধ সন্ন্যাসী যারা প্রায় 1000 বছর ধরে নিজেদের মধ্যে লড়াই করলেন, অর্থাৎ বিতর্ক করলেন, তারা আজ স্বর্গে বসে বলছেন অবাক কাণ্ড। ধর্ম মানেই রাজনীতি, আগেও ছিল, এখনো তাই। তবে সনাতনীরা কি এমনি ভাবতেন? জানি না। আমার কাজ শুধু অনুসন্ধান করা, বোঝার চেষ্টা করা। বলছি, সঙ্গে থাকুন।